হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 5 বছরের বাচ্চাদের চুড়িদার কিভাবে বানাবে। ও হাতাটা দেখো ঘটি হাতা করেছি, তো এই ঘটি হাতাটা কিভাবে কাটিং করবে সেটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। তো দেখো, ফার্স্টে আমি কিন্তু কাপড় 4 ভাঁজ করে নিয়েছি, তো 4 ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছি। এবার আমি তোমাদের মাপগুলো বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি ঝুলের দিকের মাপটা দাগ দেবো। তো আমাকে ঝুল বলেছিল 21, তো আমি ওখানে 1 ইঞ্চি এক্সট্রা যোগ করে 22-এ একটা পয়েন্ট করে দিয়েছি। তো 22-এ আমি দাগ দিয়েছি দেখো। তো এইবার আমি কিন্তু তোমাদেরকে কাঁধের দিকের মাপটা দেখাবো। দেখো, যেহেতু বাচ্চা মেয়ে, তো এই জন্য কিন্তু কাঁধের দিকের লাইনটা 6-এ দাগ দেবে, এর বেশি দেবে না। তো 6-এ দাগ দিলেই মোটামুটি হয়ে যাবে। তো 6 থেকে কিন্তু সোজা তোমরা 5.5-এ একটা দাগ দেবে, দিয়ে ওখানে মানে চিহ্ন করবে। তো এইবার কি বলো তো, বুকের দিকের লাইনটা টানবে। তো নিচের সামনেও 5.5 থেকে বুকের দিকের লাইনটা মানে যতটা মাপ পাবে। তো আমার এখানে 22-ই বলেছিল, তো ওটা আমি 4 দিয়ে ভাগ করে দেখো আমি ওখানে যতটা হচ্ছে মাপ ঠিক সেইভাবেই আমি টেনেছি। তো এইভাবে তোমরা বক্স করে নেবে, বক্স করে নিয়ে বগলটাকে বার করে দেবে। তো এইভাবে বগলটা বার করে দেখো উপরের দিকটা হয়ে গেল। এবার নিচের দিকটা আমি সেমভাবে যে ফর্মুলায় মানে কাটিং করি সেইভাবেই দেখো আমি ড্রয়িংটা এঁকে নিলাম। এবার কাঁধটা কিন্তু 1/2 ইঞ্চি নামিয়ে দেবে, দিয়ে পুরো মানে ড্রয়িংটা সেমভাবে কেটে নেবে। তো এইভাবে তোমরা কাটিংটা কমপ্লিট করে নেবে। এবার নিচের দিকে একটা কাটিং আছে, তো সেটা দেখাচ্ছি। দেখো, বাচ্চা হলেও কিন্তু চুড়িদারে ফোল্ড করতে হবে। তো নিচের দিকে দেখো বগলের ওখান থেকে সোজা 10-এ একটা দাগ দেবে। তো ওখানে পয়েন্ট করে কাঁচি দিয়ে একটু কেটে দেবে, ওইটুকু হচ্ছে চিহ্ন। তো ওখান থেকে নিচটা ফোল্ড হবে। তো এটা আমার হয়ে গেল পুরো মানে কাটিং। তো এবার আমি গলার কাটিংটা দেখাচ্ছি। তো গলা তোমরা 2 রাখবে, আর নিচে কিন্তু তোমরা মানে 4 রাখবে। 4 থেকে খুব বেশি হলে 4.5, এর নিচে কিন্তু যাবেই না, 4-এই ঠিক হয়ে যাবে। আর এই সাইডে কিন্তু 2-এর বেশি কাটবেই না, তাহলে কিন্তু গলা একদম ঝুলে পড়ে যাবে, মানে গলা থেকে নেমে চলে আসবে। তো এটাই মানে একদম মাপ। তো এইভাবে বক্স কেটে নিয়ে হালকা রাউন্ড করে দেবে, দিয়ে তোমরা সামনের পাটটা কেটে নেবে। তো এবার পিঠটাও সেম আমি একই কাটবো। তো আমাকে মানে একই রকম করে দিতে বলেছে, তো এই জন্য আমি গলার যে ফরম্যাটটা বার করে নিয়েছি কাটিংটা, তো এই কাটিংটাই বসাবো। বসিয়ে আমি সহজভাবে পিঠটাও কেটে নেব। তো এটা আমার কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবার আমি তোমাদেরকে ঘটি হাতার কাটিংটা দেখাবো। বলেছে একটু ছোট করে ঘটি হাতা করে দিতে আর কি। তাই ভাবলাম এটাও তোমাদেরকে শেয়ার করি। ফার্স্টেই কাপড় 2 ভাঁজ করে রাখবে। তো দেখো উপরের দিকে কিন্তু 5.5 থেকে 6-এর মধ্যে রাখবে। আর এই যে লম্বায়, এই লম্বায় তোমরা 7-এর মধ্যে রাখবে, তাহলে ঠিক হয়ে যাবে। তো এইভাবে 7-এ একটা চিহ্ন দেবে, আর উপরে 5.5 দিয়ে চারদিকে একই মাপ দিয়ে বক্স তৈরি করে নেবে। এবার বক্স তৈরি করার পর দেখো ওই যে সাইডের কর্নার আছে, ওই কর্নার থেকে কিন্তু 3.5-এ একটা টেকিং চিহ্ন দেবে। তো 3.5-এ ওই যে চিহ্নটা দিলাম, এই চিহ্ন থেকে এইবার কিন্তু তোমাদেরকে মিলিয়ে ঘটিং হাতার শেপ দিতে হবে। তো ঘটিং হাতার শেপটা কিভাবে দিচ্ছি দেখো, বাঁকা করে মানে সামনের দিক থেকে 2 ইঞ্চি মতো আনজাত করে সমানে রেখে তারপর নিচের দিকে নামিয়ে একটু হাত ঘুরিয়ে বাঁকা স্টাইলে দেখো এইভাবে আমি মেলাবো। তো এইভাবে মেলালে কিন্তু আমার ঘটিং হাতা হয়ে গেল। তো এটা আমি তোমাদেরকে কেটে পুরোপুরি দেখো ঘটিং হাতাটা দেখাচ্ছি। তো একটা ঘটি হাতা কাটা হয়ে গেলে আমি আর একটা সেমভাবে বসাবো। বসিয়ে আমি ওইটার মাপ করেই 2 হাতই এইভাবে কেটে নেব।
তো এইবার দেখো ঘটি হাতাটা জোড়ার জন্য সামনে কিন্তু আমাকে দুটো মানে বেল্টের সিট কাটতে হবে। তো এটা আমি হাতের যা মাপ তার থেকে 1 ইঞ্চি বেশি এক্সট্রা রেখে সেটা আমি কেটে দেবো। তো এটা আমাকে 8 হয়েছিল পুরো, তো আমি 9 করে কেটে দিচ্ছি। তো এই দেখো লম্বিভাবে মানে 1.5 ইঞ্চি মাপ করে আর লম্বায় 9 রেখে আমি দুটো পট্টির জন্য সিট কেটে নিচ্ছি। তো দেখো আমি লাস্টে বানানোর পর তোমাদেরকে দেখাচ্ছি সামনের গলাটা আর পিঠটা আমি লাল পাইপিং জুড়ে করে দিয়েছি। তো এর ভিডিও আমি অনেক আগে আপলোড করেছি বলে আমি আর মানে বানানোটা দেখালাম না। তো কাটিংটা তোমরা সেমভাবেই করবে, তাহলে দেখবে কোনো ভুল হবে না। তো এই জন্যই আমি তোমাদেরকে এটা শেয়ার করলাম। তো আমার ভিডিও যদি তোমাদের কোনো উপকারে আসে আর তোমাদের যদি ভালো লাগে তো তোমরা একটা লাইক কমেন্ট করে দিও। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।